আপনি ভেবে দেখেন গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় কখন? আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা আল্লাহ তাআলা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে, আল্লাহ প্রথম জবাবটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? বান্দা, গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়ায় যে থাইকা আসছো, সেটা কি আমি দেই নাই? কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তুমি দিয়ে রাখছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এই জন্য আমাদের প্রত্যেকের হায়াত জিন্দিগি, দোস্ত নওজোয়ান, তোমারও জিন্দিগি আমারও জিন্দিগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, এটা আমি দিছিলাম না? আমি দিছিলাম না? কেন নামাজ পড়তে পারলা না? সময় ছিল না বলে? সময় তোমার আব্বার সময়? মোবাইল টিপতে টিপতে আসর মাগরিব এশার নামাজ শেষ করে ফেলেছ। বন্ধুদের আড্ডায়, ওই বন্ধুরা তোমার বাপ? কি বন্ধু বলো? ওরা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন? তাহলে ওই দুষ্ট জানোয়াররে যে তার পিছনে আড্ডা দিয়া যে সময় শেষ করলে, হ্যাঁ? আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা, বিবেক।